ওকে, আমরা আমরা সেকেন্ড পার্টে আমাদের কাজটা শুরু করি। তো যেটা বলছিলাম যে যদি আমরা ক্লিপার সার্কিটে আমাদের মনের মতো পরিমাণ ভোল্টেজে কাটতে চাই, তাহলে আমরা কি করব, আমাদের এই ডায়োডের সাথে সিরিজে একটা ভোল্টেজ সোর্স লাগিয়ে দিব। দিলে যেটা হবে যে আমাদের এই ডায়োডটাকে যদি অ্যাক্টিভ হতে হয়, তাহলে কিন্তু আমার ইনপুটটাকে অবশ্যই 2.7 ভোল্ট তাকে প্রোভাইড করতে হবে। তো কেন প্রোভাইড করতে হবে আমি একটু দেখাই আর কি, সোজা কথা কেন প্রোভাইড করতে হবে আমি একটু দেখাই। সো যেই মুহূর্তে ডায়োডটা ফ্লো করা শুরু করবে, একবারে ধরো যেই মুহূর্তে ডায়োডটা ফ্লো করা শুরু করছে, আমরা ধরে নিই যে সেই মুহূর্তে আমাদের এই সার্কিটে কারেন্ট নাই। কারণ আমরা আমরা দেখছি যে আমাদের ডায়োডের সার্কিট কেমন হয়, কী বলে, ডায়োডের ক্যারেক্টারিস্টিক মানে ভিআই ইকুয়েশন, ডায়োডের সোজা কথা, আইভি ক্যারেক্টারিস্টিক, সোজা কথা আইভি ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে এরকম হয়, রাইট? তো ডায়োডটা যখন কন্ডাক্ট করা শুরু করে, দেখো তখন তার মধ্যে দিয়ে কারেন্টের পরিমাণটা কিন্তু অনেক কম, প্রায় জিরোর কাছাকাছি। ঠিক আছে, সো আমরা ধরে নিচ্ছি ডায়োডটা যে মুহূর্তে কন্ডাক্ট করা শুরু করছে সেই মুহূর্তে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট প্রায় জিরোর কাছাকাছি, তার মানে এখান দিয়েও কারেন্ট আসতেছে জিরোর কাছাকাছি। সো এই আর এর অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ নাই। তো এটা ভি ইনপুট। তাহলে এখন আমি যদি একটা কেভিএল দিই, তাহলে কেভিএল দিলে এটা ভিআই। ওকে, সো কেভিএল যদি দিই তাহলে এখানে দেখবো যে আমি ভিআই -2, আমি ডায়োডের এখানে ডায়োড ভোল্টেজটাকে ভিডি ধরলাম, তাহলে মাইনাস ভিডি সমান হচ্ছে 0। তাহলে ভিআই সমান হচ্ছে 2 প্লাস ভিডি। এখন আমরা যদি ডায়োডের ভোল্টেজ 0.7, তাহলে এখানে 2 প্লাস 0.7, তার মানে ইনপুটটা কত হতে হচ্ছে, ইনপুটটা এখানে অবশ্যই 2.7 হতে হচ্ছে। যদি 2.7 হয় তখনই আসলে ডায়োডটা কন্ডাক্টিং হবে। আর যখন ডায়োডটা কন্ডাক্টিং হয়ে যাবে তখন যেটা হবে সেটা হচ্ছে, যখন ডায়োডটা কন্ডাক্টিং হয়ে যাবে তখন যেটা হবে সেটা হচ্ছে যে ডায়োডটা এখানে নিজে 0.7 ভোল্টের একটা লোড হিসেবে কাজ করবে, আর এইখানে দেখো আবার একটা সাপ্লাই ভোল্টেজ যেটা আমি অ্যাড করেছিলাম 2 ভোল্ট, তাহলে একটা 2, আর আমি আউটপুট তো নিচ্ছি এইখান থেকে, মানে এটা পজিটিভ আর এই সাইডটা হচ্ছে তোমার নেগেটিভ। সো আউটপুটে সে কি কনস্ট্যান্ট 2 প্লাস 2.7 ভোল্ট দিচ্ছে, হুইচ মিনস এখন আমি যদি এখানে ইনপুটের কার্ভটা আঁকি, এটা ধরো তোমার ইনপুট, সো এটা টি, এটা হচ্ছে পি ইনপুট, তাহলে যেটা হবে যে ধরো এটা এটা হচ্ছে আমার 3 ভোল্ট ইনপুট, এটা 2.7 মনে করে এখানে। তো 2.7 লেভেলে কী হবে, 2.7 লেভেলে আমার আউটপুটের ভোল্টেজটা 2.7 লক হয়ে যাবে। আচ্ছা, 2.7 নিচে গেলে কি করবে, 2.7 নিচে গেলে যেটা হবে, এই যে সার্কিটটা যেটা ছিল, এই যে সার্কিটটা যেটা ছিল আমার, এটা যেটা ছিল এটা কি ওপেন, মানে ডায়োডটা আবার কী হয়ে যাবে, নন কন্ডাক্টিং হয়ে যাবে। নন কন্ডাক্টিং মানে হচ্ছে এটা ওপেন সার্কিট হয়ে যাবে। আর যখন ওপেন সার্কিট হয়ে যাবে তখন আমরা জানি যে এই আউটপুটটা হচ্ছে আমার ইনপুটকে ফলো করে, তাই না? তার মানে এখন তুমি আউটপুটে যা থাকবে তোমার ইনপুটে তাই হবে। ঠিক আছে, সো এই 2.7 নিচে হচ্ছে ইনপুটে যা আউটপুটে তাই। 2.7 বা তার উপরে গেলে এখানে ডায়োড কন্ডাক্টিং হবে, তখন হচ্ছে কনস্ট্যান্ট ভোল্ট 2.7 কাজ করবে। তাহলে এইভাবে তোমাকে যদি বলে যে তুমি এমন একটা ক্লিপার সার্কিট বানাও যেটা 2 ভোল্টের উপরে গেলে ক্লিপ করে দেয়, ঠিক আছে, সো তুমি এখানে কত দিবা? তুমি যদি এটাই রাখতে চাও 2, তাহলে তোমার এখানে এই যে ভ্যালুটা আছে, এটা যেটা আছে এটা তোমাকে রাখতে হবে হচ্ছে 1.3। যদি তুমি এখানে 2 রাখতে চাও, যদি 2 রাখতে চাও তাহলে এখানে তোমাকে রাখতে হবে কত, 1.3। তখন অবশ্য আমাদের এই যে লেভেলটা আছে এই লেভেলটা একটু নিচে নেমে আসবে, তখন লেভেলটা ধরো যে ধরো এখানে এসে কেটে যাবে, কাট হয়ে যাবে, ঠিক আছে, এরকম। আচ্ছা ফাইন, তাহলে আমি ক্লিপ করে ফেললাম। এখন হোয়াট ইফ আমি এখান দিয়ে একটু ক্লিপ করতে চাই, নেগেটিভ হাফ সাইকেলে আমি একটু ক্লিপ করতে চাই, তাহলে নেগেটিভ হাফ সাইকেলে কীভাবে ক্লিপ করে সেটা দেখাই। এটা হচ্ছে ধরো তোমার এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ,
সো এখন হোয়াট ইফ আমি এই ডায়োডটাকে উল্টা করে লাগাই দিলাম, এভাবে লাগাইলাম, তাহলে এভাবে লাগাইলে সুবিধাটা কি? এভাবে লাগাইলে সুবিধাটা হচ্ছে আমি আবার ইনপুট আঁকি। সো এটা হচ্ছে আমার ভি ইনপুট, এটা টাইম। সো যখন পজিটিভ হাফ সাইকেলে থাকবো, পজিটিভ হাফ সাইকেলে থাকা মানে হচ্ছে এটা পজিটিভ, এটা নেগেটিভ। সো এই পজিটিভটা এখানে যাবে, এই নেগেটিভটা এখানে যাবে। তার মানে ডায়োডটা হচ্ছে রিভার্স বায়াসড, নন কন্ডাক্টিং। ডায়োড যখন নন কন্ডাক্টিং তখন কি হবে? তখন এটা ওপেন সার্কিট হয়ে যাবে। আর ওপেন সার্কিট মানে আউটপুটটা ইনপুটকে ফলো করবে। তার মানে পজিটিভ হাফ সাইকেলে কি হবে? আউটপুটটা ইনপুটকে ফলো করবে, তাই না? সুন্দর করে ফলো করবে, ভালো কথা। এবার যখন আমি নেগেটিভ হাফ সাইকেলে গেলাম, নেগেটিভ হাফ সাইকেলে যখন গেলাম, তার মানে এখন এটা হয়ে গেছে পজিটিভ, এটা হয়ে গেছে নেগেটিভ। নেগেটিভ হাফ সাইকেলে গেলে সে যখন এই ডায়োডটাকে নেগেটিভ দিক থেকে 0.7 ভোল্ট ক্রস করবে, কারণ এখন কিন্তু ডায়োডের কনফিগারেশন এরকম। সো ডায়োডের ফরওয়ার্ড ভোল্টেজটা কাজ করবে হতেছে এখান থেকে এই পর্যন্ত, তাই না? আচ্ছা, সো এখন যদি নেগেটিভ দিক থেকে সে 0.7 ক্রস করে, তখনই কিন্তু ডায়োডটা কন্ডাক্টিং হবে। আর কন্ডাক্টিং হলে এরকম হয়ে যাবে তার অবস্থা। তখন হচ্ছে কি হবে? এই যে নেগেটিভ দিক থেকে সে এই যে এইখানে কাট করে দিবে। মানে এটা ধরো যে নেগেটিভ দিক থেকে -0.7 ভোল্ট, এই -0.7 ভোল্টে কী হবে? ডায়োডটা কন্ডাক্টিং হয়ে যাবে। তুমি আউটপুটে কী পাবা? আউটপুটে এই যে -0.7 ভোল্ট, এটা হচ্ছে 0.7 ভোল্ট, এটা মাইনাস, এটা প্লাস, তুমি -0.7 ভোল্ট পাবা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ফাইন। তাহলে তুমি যদি নেগেটিভ দিকে তোমার ইচ্ছা মতো ভোল্টেজ কাট করতেছো, তাহলে কি করবা? তাহলে যেটা করবা সেটা হচ্ছে এই যে ডায়োডটা আছে তার সাথে নেগেটিভ দিকে, তার মানে এরকম 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 এরকম, দেখো আমি কিন্তু ভোল্টেজ সোর্সটাকে নেগেটিভ লাগাচ্ছি। এটা মনে করো 0.7 ভোল্ট ড্রপ, এটা প্লাস এটা মাইনাস। তাহলে এখানে তুমি যদি 1.3 ভোল্ট দাও, এটা প্লাস এটা মাইনাস, তাহলে দেখবো এটার আউটপুট আসতেছে এরকম, এটা আউটপুট আসতেছে এরকম, এরকম গিয়ে এই জায়গায় ক্লিক করবে, যেখানে এই ভোল্টেজটার ভ্যালু হবে তোমার 2 ভোল্ট বা -2 ভোল্ট। আচ্ছা, এখন মনে করো তুমি এরকম চাও, তোমার ইনপুট আছে হচ্ছে এরকম, তোমার ইনপুট আছে এরকম, তুমি আউটপুটে এরকম চাও যে পজিটিভ হাফ সাইকেলে কিছুটা কেটে যাবে, নেগেটিভ হাফ সাইকেলে কিছুটা কেটে যাবে, এরকম চাও। এবং ধরো তুমি এরকম চাও যে ধরো আমাদের ইনপুটের পিক ভোল্টেজ 3, এটা -3, তুমি পজিটিভ হাফ সাইকেলে এখানে তুমি 4 আনতে চাও, আর তুমি এই জায়গাটাতে ক্লিপ করতে চাও, ধরো সরি কেন 4 কেন বলতেছি, 4 তো হতে পারে না। ধরো তুমি এখানে 2 ভোল্টে ওকে কাটতে চাও, আর এখানে তুমি ধরো কথার কথা এখানে তুমি ওকে লেটস সে আর একটু আগে কাটতে চাও, এরকম যাবে এভাবে গিয়ে এখানে আরেকটা আগে, তার মানে এইটা ধরো যে -1-এ কাটতে চাও, তার মানে এখানে পজিটিভ হাফ সাইকেলে 2-তে কাটতে চাও আর নেগেটিভ হাফ সাইকেলে -1-এ কাটতে চাও। তাহলে তুমি কি কেমন সার্কিট আঁকবা? তুমি হচ্ছে যে এটা নিবা, নেওয়ার পরে এটা হচ্ছে তোমার পজিটিভ হাফ সাইকেলে কাটার জন্য ক্লিপার সার্কিট। সো এখানে একটা ব্যাটারি লাগাবা, এটা যদি 0.7 হয় তাহলে 2-তে কাটতে আমার আর কত লাগবে? 1.3, তাহলে এখানে তুমি 1.3 দিবা। আর তার সাথে প্যারালালে দিবা হচ্ছে নেগেটিভ ক্লিপারটা, নেগেটিভ হাফ সাইকেল ক্লিপারটা। সো সেটাতে তুমি এভাবে অ্যাড করবা। সো এটা তো 0.7 ড্রপ তোমাকে দিবেই। আর তুমি যদি 1-এ কাটতে চাও -1-এ, তাহলে এখানে তুমি এক্সট্রা করে 0.3 ভোল্টের একটা সোর্স দিবা, আর এখান থেকে তুমি আউটপুটটা নিবা। ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে তোমার এই বোথ সাইড ক্লিপার সার্কিট। ঠিক আছে? সো ক্লিপার সার্কিটটা আসলে অনেক সহজ, মানে এটা অনেক মজার একটা সার্কিট। ঠিক আছে? আচ্ছা, ওকে, তো সো দ্যাটস ইট ফর নাও অ্যাকচুয়ালি। আমি এখন তোমাদের একটু এক্সামের কোয়েশ্চেন নিয়ে একটু কথা বলবো, এক্সামের কোয়েশ্চেন কেমন হবে। তো আচ্ছা, তো তোমাদের এক্সামে যেটা হবে, 2টা সেকশন থাকবে, সেকশন এ, সেকশন বি। ঠিক আছে? তো সেকশন এতে তোমার
2টা কোয়েশ্চেন থাকবে, তোমাকে অ্যান্সারও করতে হবে 2টা, আর সেকশন বিতে 3টা কোয়েশ্চেন থাকবে, তোমাকে অ্যান্সার করতে হবে 2টা, সো টোটাল 4টা অ্যান্সার করবা। তো সেকশন এতে কি থাকবে? সেকশন এতে বেসিক্যালি তোমাদের ওই যে ডায়োডের পিস ওয়াইজ লিনিয়ার মডেল যেটা আছে, সেটা দিয়ে ধরো যে তোমাকে একটা সার্কিটের কারেন্ট, ভোল্টেজ ইত্যাদি বের করতে বলবে। ওকে, 2 নম্বর প্রবলেমটা হচ্ছে একটা ডিজাইন প্রবলেম বেসিকলি। সো এইখানে হচ্ছে তোমাকে একটা ক্লিপার বা ক্ল্যাম্পার বা এই টাইপের একটা সার্কিট ডিজাইন করতে বলবে, তোমাকে বলে দিবে যে ইনপুটে কি আছে আর তুমি আউটপুটে আসলে কি চাও। তো আমি বলবো যে ডিজাইন প্রবলেমটা হচ্ছে তোমরা একটু লাস্টে হাত দিবা, কারণ এটাতে একটু ভাবতে হবে। হ্যাঁ, সবার ডিজাইন যে সেম হবে সেটা আমরা বলবো না, আবার অনেকে আছে যে ডিজাইন করতে গিয়ে হয়তো পুরোটা পারবা না, সো কিছু দূর গিয়ে হয়তো আটকায় যাবা। তাই জন্য এটা এটা নিয়ে আসলে সময় নষ্ট করবো না, বিকজ ডিজাইন প্রবলেমগুলো হয়তো একটুখানি ডিফারেন্ট হয়। সো কিছুই না, সোজা কথা হচ্ছে তো তোমাকে ইনপুট বলে দিবে যে আমি এমন ইনপুট চাই, এমন আউটপুট চাই, তার জন্য তুমি কি ধরনের সার্কিট ডিজাইন করবা। তুমি কি ক্লিপার সার্কিট ডিজাইন করবা নাকি ক্ল্যাম্পার সার্কিট ডিজাইন করবা? ক্লিপার সার্কিট হলে সেটা কেমন হবে, সেটার মানে কম্পোনেন্টসগুলোর ভ্যালু কত হবে, এই ধরনের আর কি। এই ধরনের এই যে ভোল্টেজ সোর্স এইগুলো কত হবে, বা ক্ল্যাম্পার সার্কিট ওই যে ক্যাপাসিটর কোথায় বসাবা না বসাবা এইগুলো আর কি। আচ্ছা, তো তাহলে আমাদের 1 নম্বরটা হচ্ছে যে তোমার পিস ওয়াইজ লিনিয়ার মডেল থেকে ধরো আসলো, আর ধরো 2 নম্বরে আমরা পাইলাম হইতেছে যে একটা ডিজাইন প্রবলেম। সবার ভ্যালু কিন্তু 15 মার্কস করে। আচ্ছা, এরপরে 3, 4, 5 এই 3টার মধ্যে তোমরা পাবা হচ্ছে যে ইয়া পাবা, ভোল্টেজ রেগুলেটর পাবা, যেটা হচ্ছে যে ফ্রম ইউনো ভোল্টেজ রেগুলেটর কোত্থেকে আসছে, সেটা আসছে তোমার জিনার থেকে আসছে। আচ্ছা, তারপরে পাবা হচ্ছে যে তুমি ফুল ওয়েভ রেকটিফায়ার পাবা। তো ফুল ওয়েভ রেকটিফায়ার রিলেটেড সার্কিট যা আছে, সার্কিট কীভাবে কাজ করে, কখন কন্ডাক্টিং কখন নন কন্ডাক্টিং, কোন কোন ডায়োড কন্ডাক্টিং, এবং প্রত্যেকটা হাফ সাইকেল আউটপুট কেমন হবে, কোন কোন ডায়োডটা অন থাকবে অফ থাকবে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে তোমার এই তো এই টাইপের জিনিসগুলো আর কি। ঠিক আছে, তুমি ইয়া করবা। আর আরেকটা থাকবে হচ্ছে, আমি তোমাদের একটা ক্লাসে দেখিয়েছিলাম ওই যে একটা ডায়োডের ইকুয়েশন দেওয়া থাকে, ডায়োডের যেটা তোমার আইভি ক্যারেক্টারিস্টিক্স আইডি সমান আইএস ই টু দি পাওয়ার ভিডি বাই এন ভিটি মাইনাস 1। সেখান থেকে আমরা যেই একটু ম্যাথ সলভ করলাম যে আইডিয়ালিটি ফ্যাক্টর এন এর ভ্যালু বের করা, ঠিক আছে। তারপরে হচ্ছে যে ডায়োডের ফরওয়ার্ডে এত ভোল্টেজ থাকলে আউটপুট কত হবে, তারপরে একটা সার্কিট আমরা সার্কিট সলভ করেছিলাম, যে ইটারেশন মেথডে আমরা ম্যাথ করেছিলাম। তো ধরো এই টাইপের ম্যাথ থাকবে। তো সো এই হচ্ছে তোমাদের আসলে মিড এক্সামের সাজেশন। তো আশা করি তোমাদেরকে যে এক্সারসাইজগুলো দিয়েছে সেগুলো কমপ্লিট করে আসবা, ইনশাল্লাহ সমস্যা হবে না। That's it for today. See you next time.